স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। পড়াশোনা করে খুব বুঝদার হয়েছো তুমি। তা একটু তো হয়েছিল, বলো। হা হা, তুমি তো এখন বুঝবে না, কারো প্রতি তোমার অনুভূতি নেই তো তাই। কিন্তু আমার কথা মিলিয়ে নিও, একদিন তোমার জীবনে অনুভূতির আগমন ঘটবে। তোমার হৃদয়ে আবেগের জলশ্বাস তুলে আবির্ভূত হবে কোনো এক অপরিচিতা। নিহাদের অদূর অতীতের বক্তব্যটি বেপরোয়াভাবে এড়িয়ে গিয়েছিল পাথর অন্তর, কিন্তু সেই পাথরের ফলকে চির ধরিয়ে যেন বর্তমান প্রমাণ করছে জগৎ কতই না বিচিত্রময় হওয়া সম্ভব। ইতালিয়ান ভাষার কথোপকথন এবং ক্রু কারিজের টুংটাং ধ্বনিতে পরিপূর্ণ সম্পূর্ণ ক্যাফে। ওয়েটাররা দ্রুত পায়ে এদিক সেদিক ছোটাছুটি করছে কাস্টমারদের অর্ডার পরিবেশনে। হরেক রকম খাবার এবং পানীয় সুগন্ধিতে ভরপুর অঙ্গন। সবকিছুর মাঝে জানালার সঙ্গে লাগোয়া টেবিলে বসে একমনে কিছুক্ষণ আগে পরিবেশন করা কার্বোনারার প্লেটের দিকে দৃষ্টিপাত করে রয়েছে আসমান। স্প্যাগেটি, ক্রিমি সস এবং হটডগ দিয়ে প্রস্তুতকৃত জনপ্রিয় ইতালিয়ান ডিশটি ট্যুরিস্ট মাত্রই পছন্দের তালিকার শীর্ষে। এত কি দেখছেন, খাবার শুধুমাত্র দেখতে নয়, খেতেও হয়। কণ্ঠটি কর্ণগোচর হতেই আসমান দৃষ্টি তুলে বিপরীত প্রান্তে তাকালো। হাসি মাখা অধরে ওর উদ্দেশ্যে চেয়ে রয়েছে অপরিচিতা। ওর পরিধানের শাড়িটি আশেপাশের টেবিলে বসে থাকা অন্যান্য কাস্টমারদের দৃষ্টি বেশ আকর্ষণ করছে। আসমান এক নজর আশেপাশে দৃষ্টি বিলিয়ে পরক্ষণে কাঁটা চামচ তুলে নিল। মুখে পড়ল বিখ্যাত কার্বোনারা। ওর অভিব্যক্তিতে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য না করে রহমনের হাসি বিস্তৃত হলো। আপনি বেশ অদ্ভুত মানুষ দেখছি। অদ্ভুত শব্দটি খারাপ নয়, বরং ভালো অর্থেই ব্যবহার করেছি। ওর কথায় আসমানের ওষ্ঠজোড়া কিঞ্চিত বিস্তৃতি লাভ করলো। রমণী কোনো রাগ ঢাক রাখছে না, এক দৃষ্টে চেয়ে রয়েছে ওর অবয়বে। তাতে অন্তরে কেমন ধুক ধুক আবেগের উৎপত্তি ঘটেছে। নিজেকে প্রশান্ত রাখতে কোনো কালেই সংগ্রাম করতে হয়নি আসমানকে। যে কোনো প্রকার ঘটনায় সে সর্বদা অবিচল, কিছুই অনুভূত হয় না। কিন্তু এখন প্রথমবারের মতন এক রমণীর সামনে বসে সে অস্বস্তি বোধ করছে। ঠিক অস্বস্তি বোধ নয়, লজ্জাবোধ। আমাকে চিনলেন কি করে? অতর্কিতে আসমান প্রশ্ন ছুড়ে বসল। নিজেকে নিয়ন্ত্রণ করা অতীব জরুরি। রমণীকে ওর ন্যায় বিচলিত মনে হচ্ছে না। সে নিজেই অজানা অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে কেন? একই প্রশ্ন আমিও করতে পারি। আপনি কিভাবে চিনলেন? আপনার কণ্ঠ শুনে ধারণা করেছিলাম, নিশ্চিত না হওয়ায় জিজ্ঞেস করেছি। আমার কণ্ঠকে স্মরণে রেখেছেন মিস্টার? ভ্রুউঁচু করে রমণী উৎসাহী ভঙ্গিতে চাইতেই আসমান নিজের দৃষ্টি হরণ করে চট করে মুখে খাবার ঠসল, যেন কিছু উচ্চারণ করতে না হয়। তাতে খিলখিল করে হাসল রমণী। আপনি দেখছি অল্পেতেই লজ্জা পেয়ে যান। বিব্রত বোধ করলো আসমান। এতটাই প্রদর্শন ঘটছে ওর অনুভূতির। কি অদ্ভুত! আপনি যে পরিমাণে সুদর্শন, তাতে লালিমায় আপনার কান ঠকঠকে হয়ে এসেছে। ধক করে উঠল বক্ষপিঞ্জরের হৃদযন্ত্র। উন্মাতাল মস্তিষ্ক জোরে জোরে মাথা ঝাঁকিয়ে আসমান জানালো, সুদর্শন নয়, অস্বাভাবিক। ডক্টর জানিয়েছেন মেলানিনের অভাব রয়েছে শরীরে। চুল, চোখের পাতাও সাদা হওয়ার কথা, কিন্তু স্রষ্টার রহমতে হয়নি, শুধুমাত্র শারীরিক বর্ণ। তাতে কি? তাই বলে কি আপনি সুদর্শন নন? আপনাকে সৃষ্টিকর্তা যেমন সৃষ্টি করেছে, আপনি তেমনই সুদর্শন। খোদার সৃষ্টির কখনো অস্বাভাবিক হতে পারে না। এক দৃষ্টে রমণীর মায়াবিনী মুখপানে চেয়ে থাকলো আসমান, খানিক বেপরোয়া ভাবে। দৃষ্টি সরাতে ইচ্ছে হচ্ছে না ওই কাজল কালো আঁখি জুড়ে। ওর এমন নিগুড় দৃষ্টিপাতে এবার উজ্জ্বল রমণীও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল যেন। আপনি আমার কণ্ঠ মনে রেখেছেন? অবশ্যই। এত চমৎকার কণ্ঠ ভুলে যাওয়ার বাসনা হয়নি অন্তরে, স্মরণে রেখেছে। যদি কখনো রেডিওতে শুনতে পাই। এখানে আদতে কে কাকে কিভাবে অপ্রস্তুত করতে চাইছে তা উভয়ের কেউই বুঝে উঠতে পারছে না। যেমন বুঝতে পারছে না এখনকার এই সংলাপের অর্থ। বন্ধু বান্ধবদের দলের সঙ্গে চলে যেতে পারতো রমণী, যায়নি। একসাথে কোথাও বসে খুচরো আলাপের প্রস্তাব দিয়েছে আসমানকে। স্বভাব বিরুদ্ধ হয়ে
তা গ্রহণও করেছে কিলিং মেশিন। অতঃপর এই অদ্ভুত অথচ ভালো লাগাপূর্ণ এক মুহূর্তের সূত্রপাত। আসমানের ঠোঁট জুড়ে এক হাসির উৎকিরণ ঘটল। আপন হৃদয়ে যেন উৎফুল্ল নৃত্যে মেতেছে। আপনি খুব সুন্দর গান করেন, গানের কণ্ঠ অতি চমৎকার। ধন্যবাদ মিস্টার, আপনার প্রশংসায় এই সন্ন্যাসিনী ধন্য। জি মাতাহর হরিণী। আপনি গান পছন্দ করেন? আগ্রহ নেই, কিন্তু আপনার গান ভালো লেগেছে কেন জানি না। মাঝে মাঝে গান শুনতে পারেন, কিন্তু এতে দুশ্চিন্তা দূর হয়, হৃদয় প্রশান্ত হয়। আর কোন উপদেশ মাতা? শিখবেন গান? আপনি শেখাবেন? যদি বলি হ্যাঁ, রাজি আছেন? থমকে পড়ল আসমান, পানির গ্লাসে চুমুক দিল অজান্তে। রমণী তখনও চেয়ে আছে, পর মুহূর্তেই অবশ্য বিস্তর হেসে জানালো, ডোন্ট ওয়ারি, আই ওয়াজ জাস্ট জোক। রাজি আছি। বাক্য সমাপ্ত হওয়ার আগেই আসমানের অতর্কিত সম্মতিতে রমণী দ্বিধান্বিত হয়ে পড়ল। ফ্যাল ফ্যাল করে তাকালো, তারপর হাসি ধরে রেখে নিজের দীর্ঘল চুলে আঙুল চালালো। আপনি আসলেই রহস্য মিস্টার। নিজের কাছেই নিজেকে প্রথমবারের মতন রহস্যময় ঠেকছে আসমানের। এত কথা বলা সে কবে থেকে শিখল? নিহাদের সঙ্গেও এমন তাল মিলিয়ে কথোপকথন হয় কিনা সন্দেহ, কিন্তু এই অচেনা হয়েও বড্ড চেনা রমণী যেন ওর মাঝে প্রতিনিয়ত নিত্য নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটাচ্ছে। বড্ড সহজাত ওর সঙ্গে সময় কাটানো। ক্যাফে থেকে যখন বেরোনো হলো তখন আসমান এবং অপরিচিতার সম্পর্ক গিয়ে ঠেকেছে রীতিমতো বন্ধুত্ব পর্যন্ত। ওর নিকট 2 লাইন নজরুল গীতির হাতে করি ঘটেছে পাথর মানবের। ক্যাফের বিপরীত প্রান্তের সড়কে দাঁড়িয়ে শাড়ি পরিহিতা নিজের গাড়ির অপেক্ষা করতে করতে তাকে অন্তিম কিছু মুহূর্তের সঙ্গ দিল আসমান। অতি বেহায়া এই হৃদয় কিছুতেই এমন মধুর সময়ের সমাপ্তি ঘটাতে রাজি নয়। সড়ক পেয়ে কালো গাড়ি এসে থামতেই আসমানের দিকে ফিরল রমণী। হেসে জিজ্ঞেস করলো, এবার তাহলে বিদায়ের পালা। ভালো থাকবেন। আপনার নামটা জানতে পারি কি মিস্টার ব্রোকেন হার্ট? 1 সেকেন্ড সময় নিল আসমান উত্তর করতে। আসমান। আসমান, আকাশ। আমার অতি পছন্দ, আর কত মুগ্ধ করবেন আমায়। বিস্ফোরিত হলো আসমানের নয়নজোড়া। রমণী হাত বাড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে হাতের ফোন তাকে সপোর্ট করলো অজানায় বিলিং পুরুষ। ফোন থেকে নিজের ফোনের নাম্বার টুকে তা ফেরত দিল রমণী। গাড়ির দরজা খুলতে খুলতে আসমানের ফোন অচেনা ইতালিয়ান নাম্বারে ভাইব্রেট করে উঠল। মুচকি হেসে অপরিচিতা জানালো, পরিণীতা রেমান চিত্র লেখা, ডাক নাম চিত্র, প্রয়োজন বোধ করলে সেভ করে নেবেন না হয়। এটুকুই। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। রোমের সড়কে অদূরে অদৃশ্য হলো রমণী। পুনরায় পিছনে ফেলে গেল নিজের অস্তিত্বের উষ্ণতা। ঠায় দাঁড়িয়ে থাকলো আসমান বজ্রাহত ব্যক্তির ন্যায়। আশপাশ দিয়ে হেঁটে চলা ব্যক্তিরা বোধ করি ভাবলো অতি যত্নে তৈরিকৃত কোনো ভাস্কর্য সজ্জিত করে রাখা হয়েছে সড়কের ধারে। ডুপ্লেক্স বাড়িটির ভেতরে পা রাখতেই সিঁড়ির সঙ্গে হেলান দিয়ে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা শর্ট প্যান্ট পরিহিত মেয়েটির দিকে দৃষ্টিপাত হলো চিত্রলেখার। এক মুহূর্ত থমকালো ওর পদক্ষেপ। ব্যাপার কি? চেহারা দেখে তো সুবিধার মনে হচ্ছে না, এমন ক্ষেপে আছে কেন? মনোযোগ আকর্ষণের জন্য কণ্ঠ পরিষ্কার করলো সে। তাতে মেয়েটি ভ্রু কুঁচকে ওই একই বিরক্তি খচিত দৃষ্টিতে তাকালো ওর উদ্দেশ্যে। প্রেম করছিস তুই? কি? আমি দেখেছি একটা ফার্মের মুরগির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছিলি। ফার্মের মুরগি? রেগে মেগে অগ্রসর হলো মেয়েটি। কোমরে 2 হাত রেখে গাল ফুলিয়ে জানালো, তো কি বলবো, ওটাকে ধবধবে বয়লা মুরগি ছাড়া কিছুই মনে হয়নি আমার। তুই কি পেয়েছিস? আবার শখ করে শেখাচ্ছিস আলগা করো গো, খোপা বাঁধো। ওই বাঁধন যদি আমি টেনে ছিঁড়ে না দিয়েছি, আমার নাম চিত্রলতা নয়। এতক্ষণে বোধগম্য হলো বোনের এমন রুদ্রমূর্তি ধারণের কারণ। হাসতে থাকলো চিত্র, তাতে দ্বিগুণ মাত্রায় খেপে গেল সহোদর। কি খুব হাসি পাচ্ছে?
ওইদিকে আমি বাইকওয়ালার সাথে রীতিমতো হাডুডু খেলে এসেছি, তুই বসে বসে দিব্যি গল্প চালাচ্ছিস, গা জ্বলে যাচ্ছে আমার। বাইকওয়ালা? মিউজিয়ামের সামনে বাপের সম্পত্তি মনে করে তো, তালির রাস্তা, ভেবেছিল ওটা ওনার সোনার বাংলাদেশ। দিয়েছি এক ঠাটিয়ে গেলে, বাঙালি ছেলে পুরোই অষ্টরম্ভা, বেশ হয়েছে, ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। চারু, তুই আসলেই জিনিস জানিস। হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি তো বীজ বলে ডাকে না গুলিগুলো। দু হাতে চুল উড়িয়ে ভাব নিল, তাতে চিত্র ওর কাঁধে হাত রেখে কাছে টেনে নিয়ে জানালো, তা আমার উপর এত রাগ কিসের? ফার্মের মুরগিকে কি ভালো লাগতে পারে না? কি বলছিস তুই? এটা কি তোর ওই গুলশান পাবলিক টয়লেটের সেই ব্রোকেন হার্ট নাকি যে? বিড়বিড় করতে করতে থেমে পড়ল চারুলতা। দৃষ্টি বিস্তৃত করে চাইল বড় বোনের দিকে। হাসি মুখে নিঃশব্দে সম্মতি জানালো চিত্র। দু হাতে মুখ চেপে রীতিমতো লাফিয়ে উঠল কনিষ্ঠা। ও মাই গুডনেস, রিয়েলি? ইটস হিম? পুনরায় সায় জানিয়ে চারুলতার কাঁধে মাথা ঠেকালো চিত্র। এই জগৎ বড়ই রহস্যময়, তাই না চারু? শুধু কি রহস্যময় নাকি রীতিমতো মিরাক্কেলীয়? কিভাবে ঘটলো এমন একটা ঘটনা? সেই কবে না কবে কার কণ্ঠস্বর শুনে তুই বিলীন হয়েছিলি, সে কিনা সশরীরে উপস্থিত এই ইটালির ভূমিতে। ইজ ইট ডেস্টিনি? নিঃশ্বাস ফেলল চিত্র, অতঃপর অনুভূতিহীন মাথা নেড়ে জানালো, আই ডোন্ট নো। তাকে হঠাৎ মুষড়ে পড়তে দেখে চারুলতা নিশ্চুপ থাকলো কয়েক মুহূর্ত। নিজের উত্তেজনা দমন করে শান্তি দৃষ্টিতে তাকালো। আপু, কি ব্যাপার? কি ভাবছিস? ভাবছি যে ব্রোকেন হার্ট বুঝি সত্যিই ব্রোকেন হার্ট। মানে? কাঁধ তুলে ঠোঁট উল্টালো চিত্র। বাড়ির ভেতর এগোতে এগোতে জানালো, অতি গভীর ওই দৃষ্টি জুড়ে অদ্ভুত এক শূন্যতা দেখেছি চারু, এক মরম জ্বালা। জীবন মৃত হয়ে এই পৃথিবীতে নিজের অস্তিত্বের ভার বহন করে চলেছে যেন। মাথা চুলকালো চারুলতা। ওর বোনের এই কাব্যিক কথাবার্তা ওর মাথায় একটু কমই ঢোকে। যমজ হলেও বৈশিষ্ট্যে একে অপরের সম্পূর্ণ বিপরীতরা। 3 মিনিটের বড় সহোদর ভালোবাসে সাহিত্য, সঙ্গীত, চিত্রকর্ম, স্নিগ্ধতা এবং আপন দেশের সংস্কৃতি। অপরদিকে চারুলতা কঠোর মার্কাটারি ক্যারাটে শিক্ষার্থী এবং সকলের উপর ছড়ি ঘোরানো ব্যক্তিত্ব। আধুনিক সংস্কৃতিতে ওর বেড়ে ওঠা। চিত্রের মতন মায়াবী আবহ আয়ত্তে আনতে পারেনি সে, তবে তাতে কোনো আফসোস নেই। কঠোর হতে চায় সে যেন নিজের পরিবারকে সর্বদা রক্ষা করা যেতে পারে। চিত্রকে কিছু জিজ্ঞেস করবে ভেবে উল্টো খুলেও তার জিজ্ঞেস করা হলো না। মেয়েটি ইতোমধ্যেই ওর দৃষ্টির আড়াল হয়েছে, চলে গিয়েছে নিজের রুমে। কপালে হাত ঠেকিয়ে তাই দীর্ঘশ্বাস ফেলল চারু। এখন থেকে প্রায় 1 মাস আগে ওর বোন বাংলাদেশে গিয়েছিল গুরুত্বপূর্ণ কাজে। সেখানেই অদ্ভুত এক আলাপ কোনো অজানা ব্যক্তির সঙ্গে, যার নাম পর্যন্ত জানা হয়নি তার। তবুও সহোদরের সঙ্গে সেই ঘটনার প্রতিটি আবেগ, অনুভূতি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছিল চিত্র। জীবনে প্রথম তাকে কোনো অদেখা পুরুষকে নিয়ে এত কথা বলতে শুনেছিল চারুলতা। স্বভাবতই কৌতূহল জাগ্রত হয়েছিল ওর, কিন্তু এক সাক্ষাতের মৃদু আলোড়ন ভেবে ভুলে যাওয়ার আগেই যেন এক নতুন রূপে সেই অনুভূতি খচিত অতীত পদার্পণ করেছে ওর বোনের জীবনে। এই অজানা অনুভূতির পরিণতি কি হতে পারে আপাতত জানা নেই চারুলতার, তবে সহোদরের জন্য সে সর্বোচ্চ ভালোটাই সর্বদা প্রার্থনা করে। ভ্রু কুচকে চির ধরা হেলমেট হাতে হনহন করে ভেতরে ঢুকেই গানের সুর কানে গেল নিহাদের। বাংলা গান, আগে কখনো শোনা হয়নি ওর, কিন্তু এই অসময়ে গান বাজিয়ে কে ওর কান ঝালাপালা করার দুঃসাহস করছে। এমনিতেও মেজাজ হাই ভোল্টেজ হয়ে আছে। এক বাঙালি মেয়ের সাথে মাঝ রাস্তায় ঝগড়া করে, তাও ইতালির মতন দেশে। একটুও যেন পুলিশ ফাইনের হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু বিসর্জন দিতে হয়েছে নিজের নতুন হেলমেটটাকে। এই বিদেশে ব্যবহারের জন্য ভাড়ায় নিয়েছিল, যদিও তবুও এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে ভেবেছিল যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে দেশে যাবে। তার হলো কই। আরে এই গান তো বড্ড জ্বালাতন করছে। ধূপ ধাপ করে এগুলো নিহাত ঠাস করে দরজা খুলে লক্ষ্য করলো অন্ধকারাচ্ছন্ন কক্ষে আরাম কেদারায় হেলান দিয়ে চোখ বুজে দোল খাচ্ছে আসমান।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। হাতের 2 আঙুলে ঝুলছে আধ খাওয়া সিগারেট। সাধারণত কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত থাকলে কিংবা পরিকল্পনার সময় মনোযোগ স্থির রাখতে কদাচিৎ ধূমপান করে আসমান। কোনো কিছুর প্রতি আগ্রহী না হওয়া সে রীতিমতো উচ্চ শব্দে শুনে চলেছে এক পুরনো বাংলা সঙ্গীত। এতটাই পুরনো টেপ যে ওর সঙ্গে ঘর ঘর আওয়াজ হচ্ছে। ধপাস করে পিছনের বিছানায় আছড়ে পড়ল নিহাত। বিন্দু মাত্র টলল না আসমান, ওই একই ভঙ্গিতে দুলছে সে। শাকচুন্নি, ডাইনি, তোর ভাতে গোবর পড়ুক। তুই টয়লেটে গেলে টয়লেট ভেঙে যাক। তুই বাইসাইকেল চালাতে গেলে চাকা পাঞ্চার হয়ে যাক। তুই গোসল করতে গেলে ঝর্ণার পানি শেষ হয়ে যাক। তোর পরীক্ষার খাতা ঘূর্ণিঝড়ে উড়ে যাক। তোকে প্রেম করতে ধরে তোর আব্বাজান তোকে চাবুকে পিঠের ছাল তুলে নিক। পেতনি। কাকে এত বাদুয়া দিচ্ছে? আশা করলেও প্রশ্নটি উচ্চারিত হলো না। তাতে হতাশায় পা ছুটতে ছুটতে ভ্যাঁ করে উঠল নিহাত। ক্রুব্ধ কণ্ঠে অভিযোগ করলো, আসমান ভাই, কি হয়েছে তোমার? দেখছো এদিকে আমি কিলবিল করছি, একটু নজর দিচ্ছ না কেন? আর কি ভেড়ার মতো গান লাগিয়েছো? দেবের পরাণ যায় জলিয়ারে গান ছাড়ো এখনই। আসমানের দৃষ্টি মেলল। মাথা কাত করে সে তাকালো নিহাতের উদ্দেশ্যে। অদ্ভুত এক শূন্যতা ওই গভীর কৃষ্ণ গহ্বরে। মুহূর্তের ভাব গাম্ভীর্যতা অনুভব করে নিহাত থমকে গেল। কণ্ঠের ধাঁচ পাল্টে চিন্তিত হয়ে শুধালো, কোনো সমস্যা? হঠাৎ গান শুনছো? ভালো লাগছে। গান তোমার ভালো লাগছে? হুম। কেন হঠাৎ? গান শুনলে নাকি দুশ্চিন্তা দূর হয়, হৃদয়ে প্রশান্তি আসে। কোন ব্যাককল এমন? এহেম। আসমানের ঘন ভ্রু কুঞ্চিত হতে দেখে নিহাত নিজের শব্দগুচ্ছ মুহূর্তে গিলে নিল। গুরু নিঃশব্দে সিগারেটে ঠোঁট ছোঁয়ালো। দৃশ্যটির পানে এক দৃষ্টে তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আরাম কেদারার সামনে হাঁটু মুড়ে বসলো নিহাত। হাত রাখলো হাঁটুতে আলতোভাবে। জল জলে দৃষ্টিতে প্রশ্ন করলো, আর ইউ অল রাইট? হুম। ইউ আর নট। আই ক্যান সি। আই এম নট ব্লাইন্ড, ওকে? কি হয়েছে? কিছু না। প্লিজ ভাই। তবুও নিঃশব্দ আসমান। দীর্ঘ এক মুহূর্ত মাথা নত করে যেই মুহূর্তে নিহাত উঠে পড়তে যাচ্ছিল, সেই মুহূর্তেই হঠাৎ আসমানের হাত চেপে বসলো হাঁটুতে রাখা হাতখানার উপর। বিলাল রেমানের 2 মেয়ে রয়েছে জানো? হঠাৎ এমন অপ্রাসঙ্গিক কথায় নিহাত কিঞ্চিত বিচলিত হলেও প্রকাশ ঘটালো না। হ্যাঁ, ফাইল পড়েছি। শুধুমাত্র 2 মেয়ে আছে, এইটুকুই। অতিরিক্ত কোনো তথ্য নেই, কোনো নাম ছবি কিছুই নেই। হয়তো বিলাল রেমান সতর্কতা অবলম্বন করেছেন, নয়তো মেয়ের উপর গুরুত্বপাতের কোনো প্রয়োজন মনে করেনি কেউ। হঠাৎ এই কথা বললে কেন? আজকে তার মেয়ের দেখা পেয়েছি, চিত্রলেখা। চোয়াল ছুলে পড়ল নিহাতের। স্থির তাকিয়ে থাকলো নিজের জীবনের একমাত্র আপন মানুষটির দিকে। আরাম কেদারায় সোজা হয়ে বসে আসমান নিজের ফোন এগিয়ে দিল ওর কাছে। নিহাত হাতে নিয়ে স্ক্রিনের দিকে চেয়ে রইল। নাম্বার থেকে আসা মেসেজ, আগামী পরশু ফ্রি আছেন মিস্টার ব্রোকেন হার্ট? পুনরায় আসমানের নিকট দৃষ্টি ফেরালো। কোনো অভিব্যক্তি নেই, অশুভ এক আভা সমগ্র চেহারা চলে যায়। ঠিক যেমনটা হয়ে থাকে খুন করার পূর্ব মুহূর্তে। আসমান নিহাতের দিকে ঝুঁকলো। ফিস ফিস করে এক পরাবাস্তব কণ্ঠে উচ্চারণ করলো, How about we make her my trump card? যদিও মুখে সেই বাক্য উচ্চারণ করেছে, তবুও নিগুড় ওই দৃষ্টি বিশ্বাসঘাতকতা করে অভ্যন্তরে লুকিয়ে থাকা হাহাকার এবং চাপা আর্তনাদের প্রকাশ ঘটালো। ভারী চাপ জেঁকে বসলো নিহাদের বক্ষ জুড়ে। আপন মনে সে নিজেকে এলালো আসমানের কোলে, মাথা ঠেকালো হাঁটুতে। শুধুমাত্র কণ্ঠস্বর হতে অনুভূতির সূত্রপাতের ঘটনা সম্পর্কে নিহাত অবগত নয়। যদি হতো তাহলে কি কোনোদিন বিশ্বাস করতো যে না দেখে না চিনে শুধুমাত্র কয়েক মুহূর্তের কথোপকথনে 2টি সত্তা দুর্বলতায় আচ্ছাদিত হতে সক্ষম? একে কি নামে আখ্যায়িত করা যায়? লাভ এট ফার্স্ট সাইট নাকি উইকনেস অ্যাট ফার্স্ট হিয়ারিং? সাহিত্যের জন্য বড্ড বেমানান তা। অতিবাহিত হয়েছে প্রায় 1 মাস।
ইতালির দিনগুলো কিভাবে কাটছে আসমানের, তাকে সত্যিকার অর্থে চেনে এবং জানে এমন কেউ ওর দিনলিপি এবং কার্যকলাপ সম্বন্ধে অবগত হলে নিশ্চিত নিজ জীবনের সবচেয়ে বিশাল বিস্ময় অনুভব করতে বাধ্য হবে। প্রথম ডেট, লাইব্রেরি, নতুন পুরনো কাগজের ভাঁজের মাঝে নৈশব্দের আচ্ছাদনে সাহিত্যের পংক্তিতে বিলিয়েছে দুটি হৃদয়, সাহিত্য এবং আসমান। হাস্যকর নয় কি? ব্যাপারটি অবশ্যই ঘটেছে চিত্রলেখা নামক এক তন্দ্রাহরণী রমণীর প্রভাব মন্ত্রে। অতঃপর গন্তব্য এক অপেরা থিয়েটার, বিদেশি সংস্কৃতির মূর্ছনায় আচ্ছাদিত দর্শক সারিতে বসে স্বয়ং আসমানও নিজেকে হারিয়েছে চিত্রর সুরেলা কণ্ঠে। অপেরা নয়, বাঙালি নারীর কণ্ঠে ধ্বনিত হয়েছিল গ্রাম বাংলার ঐতিহ্য বাউল শাহ আব্দুল করিমের অতি জনপ্রিয় বন্দে মায়া লাগাইছে গানটি। শুধুমাত্র আসমান নয়, বরং উপস্থিত দেশি বিদেশি বিস্তর নাগরিকদেরও তা ভাসিয়েছিল আবেগ স্রোতে, মন্ত্রমুগ্ধ করেছিল প্রতিটি অন্তর। এরপর থেমে থাকেনি আসমানের দিনগুলো, কখনো মেতেছে ইতালির প্রান্তে প্রান্তে স্থাপিত বারের জ্যাজ মিউজিকের তালে, পার্কে বসে সময় কাটিয়েছে সঙ্গীত শিক্ষায়, কখনো আবার রেমন গ্রুপের অধীনস্থ এক বিখ্যাত ইতালিয়ান রেস্টুরেন্টের প্রধান রাঁধুনির নিকট হতে তালিম নিয়েছে রান্নার। সব কিছুর কেন্দ্রে যে রয়েছে সেই মানুষটির নাম পরিণীতা রিমান চিত্রলেখা, এক অপরিচিতা। এহেন মুহূর্ত যাপনের উদ্দেশ্য টার্গেট বিলাল রিমানের কন্যাকে বশ করা, ওর সুযোগ গ্রহণ করে টার্গেটের নিকটবর্তী হওয়া থেকে সকল ধরনের তথ্য আহরণ। নিজের অন্তরকে এমনই বুঝদান করেছে কিলিং মেশিন আসমান। অনুভূতিকে উপেক্ষা করতে চেয়েছে সর্বোচ্চ প্রচেষ্টায়, নিজের হাসি আবেগ সুখের ব্যাখ্যা দিয়েছে মিশনের প্রয়োজনীয়তা ব্যবহার করে। কিন্তু পাথর হতে ধীরে ধীরে পুষ্প বাগানে পরিণত হতে আরম্ভ করা এই অন্তর খুব ভালো মতোই জানে এহেন কার্যকলাপের অর্থ। তবুও জোরপূর্বক অস্বীকৃতি জানায় মস্তিষ্ক, কারণ যে মুহূর্তে মস্তিষ্ক অনুধাবন করবে কিছুই স্বাভাবিক নেই, ঠিক ওই মুহূর্তেই নিজেকে আপনা আপনি গুটিয়ে নেবে, খোলসের অভ্যন্তরে ঢুকে পড়া কচ্ছপের মতন হারাবে সকল মুহূর্ত, সকল অনুভূতি, সকল সুযোগ। অবাধ্য অস্তিত্ব এই নরক মাঝে হঠাৎ করে লাভ করা এক টুকরো স্বর্গকে হারাতে রাজি নয়। শূন্যই অন্তর, এক ফোঁটা ভালোবাসার কাঙাল। এই মুহূর্তে কিচেনের ক্যাবিনেটের উপর বসে পা ঝোলাতে ঝোলাতে একটি আপেল কামড়ে চলেছে নিহাদ। ওর বিস্মিত দৃষ্টি আপতিত কিছুটা দূরেই কর্মযজ্ঞে ব্যস্ত আসমানের দিকে। কাটিং বোর্ডের উপর ছুরি দিয়ে পেঁয়াজ কেটে চলেছে সে, কিছুটা অনভিজ্ঞ হলেও ভালোই চালু মনে হচ্ছে কাজে। ঝাঁঝে এক ফোঁটা জলও আসেনি ওর নিগড় মনোযোগী দৃষ্টিতে, অথচ ঝড় ঝড় করে কেটে কেটে সব একসা করতে করতে টিস্যু নাকে চালাচ্ছে নিহাদ। গত এক মাসে একটু একটু করে আসমানের মাঝে আসা পরিবর্তনগুলো খুব ভালোভাবে খেয়াল করেছে সে। যে মানুষটাকে আগে নিপুণ হাতে তৈরি অনুভূতিহীন পাথরের ভাস্কর্য ব্যতীত আর কিছুই মনে হতো না, ওর মাঝেই মানবিক গুণাবলীর উদ্ভাবন ঘটতে শুরু করেছে। বাড়িতে থাকাকালীন অধিকাংশ সময় গান শোনে আসমান, ইংরেজি কিংবা বাংলা উভয়। গত সপ্তাহে নিজের রুমের তাকটি ভর্তি করেছে বিভিন্ন ভাষার বই দিয়ে, ধীরে ধীরে ইতালিয়ান আয়ত্ত করছে। আরাম কেদারায় দুলে দুলে ধূমপানের বদলে ইদানিং বই পড়তে দেখা যায় তাকে। তারপর আসলো এই রান্না বান্নার প্রতি আগ্রহ। ইতালিয়ান পিৎজা, স্প্যাগেটি কিংবা ক্যান্ড ফুডের উপর নির্ভর করে দিন কাটানো নিহাদ হঠাৎ করে ঘরে বানানো খাবারের স্বাদ পেয়ে খুশি। কিন্তু আসমানের এমন বিশাল এক পরিবর্তন তাকে বড্ড ভাবাচ্ছে। বিলাল রেমানের মেয়ে চিত্রলেখা নিকটবর্তী হওয়ার সম্পর্ককে আসমান বিশ্লেষণ করে নিজের চাল হিসেবে টার্গেটের কাছাকাছি পৌঁছানোর সহজ উপায়, কিন্তু তা বিশ্বাস হতে চায় না নিহাদের। যে মানুষটাকে দেখে সে বড় হয়েছে, যাকে সর্বদা নিজের পথ প্রদর্শক অনুধাবন করে এসেছে, ওর মাঝে এমন পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছে সামান্য এক রমণী। সে কি অসীম ক্ষমতাবান?
অবশ্যই নয়। সে সক্ষম হয়েছে কারণ আসমান নিজেকে পরিবর্তনের সুযোগ দিয়েছে। না হলে এই পৃথিবীর কারো সাধ্য নেই নিটল এই হিমালয়কে টলানোর। এর অর্থ কি আসমান চিত্রলেখার প্রতি দুর্বল হয়ে পড়েছে? নিজেও বুঝতে পারছে অবশ্যই, তবুও অস্বীকৃতি জানাচ্ছে। আনমনে ভাবে নিহাত কি হবে ওর একমাত্র আপন মানুষটির পরিণতি। এটা কেমন হয়েছে? আসমানের প্রশ্নে নিহাদের ভাবনায় ছেদ পড়ল। মাথা ঝাঁকিয়ে সে পাশে চাইল। ক্যাবিনেটের উপর প্রস্তুতকৃত গরম গরম চটপটির বাটির দিকে না চাইতেও লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করতে বাধ্য হলো। এক লহমায় হাতে তুলে মুখে পুরল এক চামচ। উষ্ণ বাষ্পের পরোয়া করল না, জিভ পুরলে পুরুক। উফ, মাইন্ড ব্লোয়িং ভাই। তুমি এত দারুণ রান্না করতে শিখলে কিভাবে? চিত্র শিখিয়েছে, ওর দাদির স্পেশাল রেসিপি। বাক্যগুলো উচ্চারণ করার সময় আসমানের অধরের মৃদু পরিতৃপ্তির হাসিটি নিহাদের দৃষ্টি এড়াল না। মৃদু শব্দ করে চটপটির বাটি নামিয়ে রাখল সে। তাতে ক্যাবিনেট টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে থাকা আসমান ভ্রু কুঁচকে শুধালো। কি ব্যাপার, লেবু বেশি হয়েছে বুঝি? নিঃশব্দে মাথা নাড়ল নিহাদ। আধ খাওয়া আপেলটাও দূরে সরিয়ে রাখল। শক্ত ঝোঁক গেলে দৃষ্টি তুলে আসমানের কৃষ্ণ গহ্বরকে মোকাবেলা করল। আগামী সপ্তাহে চ্যারিটি গালা। তুমি যে হারে এগোচ্ছ তাতে আমি নিশ্চিত রেমনের তরফ থেকে একটা দাওয়াতনামা পাবেই। সেক্ষেত্রে ওই দিনই বিলাল রোমানকে শেষ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আমায়। নিহাদের বক্তব্য আনমনে সমাপ্ত করল আসমান। উৎফুল্ল চেহারায় মুহূর্তেই নেমে আসা ঘন কালো মেঘপুঞ্জির আধার স্পষ্টত দৃষ্টিগোচর হলো নিহাদের। ক্যাবিনেট থেকে লাফিয়ে নামলো নিচে, এগিয়ে গেল কয়েক পা। আসমান ভাই, ইউ সিম টু মাচ হ্যাপি দিস ডেজ। গভীর দৃষ্টি নিবদ্ধ অদূর জানলার পানে, যার কাচের আস্তরণ ভেদ করে বাইরের গুমট প্রকৃতি ধরা দিচ্ছে মাধুর্যতার বহর নিয়ে। আরেকটু এগোলো নিহাদ, হাত রাখলো কাঁধ বরাবর। I want you to witness happiness, but নিঃশব্দ আসমান নিহাদের আঙুল সমূহ ওর কাঁধে দ্বিগুণ শক্তিতে চেপে বসলো। কপাল কুঁচকে এলো উত্তেজনা এবং দুশ্চিন্তায়। আর কত পালিয়ে বেড়াবে নিজের কাছ থেকে? তুমি এখন ভালো আছো, কিন্তু আর থাকবে না। আমার ভয় হচ্ছে, ঠিক যেমন ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তে প্রকৃতি থমথমে প্রশান্তি ভাব ধারণ করে। তোমার জীবনে হঠাৎ করে যেন এমন এক প্রশান্তির উদয় ঘটেছে। কি রয়েছে এই প্রশান্তির পর? নতুন সৃষ্টি নাকি ধ্বংস? নিহাদের কণ্ঠস্বর আসমানের কর্ণকুঠরে প্রতিধ্বনিত হতে থাকলো। মুষ্টিবদ্ধ হয়ে এলো ওর উভয় হাত, এতটাই জোরালো ভাবে যে শ্বেত বর্ণ ধারণ করলো ওর ত্বক। চড়াও হয়ে উঠল শিরা, উপশিরা এবং ধমনী। এতটাই স্পষ্ট ওর অনুভূতি। দয়া করে আর বাহানা দিও না যে তুমি রেমনকে শুধুমাত্র নিজের মিশনের ট্রাম্প কার্ড হিসেবে দেখো। She is my trump card, nothing more. ও, একগাল হাসলো নিহাদ, মুখোমুখি হলো গুরুর। বুকে উভয় হাত ভাঁজ করে প্রশ্ন ছুড়ল একের পর এক। তাহলে উত্তর দাও। কেন তুমি গান ভালোবাসো? কেন তুমি সাহিত্য ভালোবাসো? কেন তুমি হাসতে শিখেছো? কেন তুমি এতটা উৎফুল্ল থাকো? কোথায় তোমার সেই অনুভূতিহীন সত্তা? কোথায় সেই জীবনমৃত অবস্থা? কোথায় সেই নৃশংসতা, বর্বরতা? কোথায় হারিয়েছে সেই আসমান যার মানুষ মারতে সামান্য হাত কাঁপে না? যে ছুরির ধমনী কেটে অভ্যস্ত, সেই ছুরি এখন কাটে রান্নার উপকরণ। Stop it. আসমানের বজ্রকণ্ঠে শিউরে উঠল নিহাদ, তবুও থম গেল না। স্বীকার করে নাও আসমান ভাই, তুমি বদলে গিয়েছো। তুমি আর আগের মতো নেই। এক রমণী তোমার আপন সত্তা ভুলিয়েছে। পূর্বের পাথর ভাস্কর্য ভেঙে নরম কোমল মাটি দিয়ে পুনরায় গড়ে তুলেছে একটু একটু করে। তুমি তাকে ভালোবাসো ভাই, ভালোবাসো। I said stop it. ক্ষিপ্র গতিতে নিহাদের কণ্ঠে চেপে বসলো আসমানের হাত, আছড়ে ফেললো তাকে ক্যাবিনেটের উপর। ক্রোধে কুঞ্চন ধারণ করেছে শিশু সুলভ চেহারা। তীব্র কাঁপুনি ধরিয়ে দেওয়া দৃষ্টি নিক্ষেপ করেছে নিহাদের পানে। নিঃশ্বাস প্রশ্বাস থমকে গিয়েছে, ধপধপ করছে মাথা, তবুও দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত রেখেছে নিহাদ। ঠোঁট কামড়ে সে রক্ত পিপাসু দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, Confess it, you are in love. She is not just a mission to you anymore. She is your. Bullshit. তীব্র গতিতে
আসমানের মুঠিবদ্ধ হাত নিজের মুখ বরাবর এগোতে লাগলো। নিহাত এক ঝলক শক্তভাবে চোখ বুজে, অতঃপর হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।